ইউক্রেনকে পুতিনের নতুন হুমকি। ইউক্রেনকে কোন জায়গা থেকে বিচ্ছিন্ন করবে রাশিয়া? বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন শক্তির শিখরে বসে যেন ইউক্রেনকে গোনাই ধরেন না তিনি। পুরো বিশ্ব যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বড় মাপের সংঘাতের গুরুত্ব দিচ্ছে, পুতিন সেখানে সেই সংঘাতকে যুদ্ধ বলে মানতেই নারাজ। একে বিশেষ সামরিক অভিযান হিসেবেই পুতিন বারবার উল্লেখ করে থাকেন। তবে বিশ্ব দরবারে যখন শান্তি আলোচনার বাতাস বইছে, পুতিন যেন তখন বেজায় অশান্ত হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন ইউরোপের সঙ্গে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। শান্তির টেবিলে বসার আগে এমন আগ্রাসনের বার্তা স্বভাবতই বিশ্বকে হতবাক করেছে। এবারে তাতে যেন ঘি ঢাললেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিলেন তিনি। তবে কি পুতিন শান্তি চান না? রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর ঘটনায় ইউক্রেনের বন্দর জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে। দ্বিতীয়ত, যদি এসব দস্যুতা চলতে থাকে, আমরা সম্ভাব্যতা যাচাই করব যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের ওপর হামলা চালানোর কথাও। রাশিয়া যদি হামলা নাও করে, তবুও ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ৭৩ বছর বয়সী ক্ষমতাধর রাষ্ট্রনায়ক পুতিন। তিনি বলেন, সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না। আমি আশা করব ইউক্রেনের সামরিক নেতারা, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত আছে তারা ভাববে এগুলো করে কোনো লাভ আছে কিনা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সম্প্রতি রাশিয়ার অন্তত ৩টি ট্যাঙ্কারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি করতে মস্কোতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার। ৫ ঘণ্টাব্যাপী তারা আলোচনা করেন। তবে এ আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন ইউরি উশাকভ। আফ্রিদা ইফরা, নিউজ 24।